মূল্যায়ন নাই, আমাদের কোনো মূল্যায়ন নাই, না আমরা কথা বলবো। আপনার বাচ্চা কি শিখবে এখানে? কি শিখাচ্ছে? হ্যাঁ, ভিডিও করবো। ডিসিশন কি ওনারা দিয়ে দিতে পারেন চট করে? যেমন করে আমরা পারি না ডিসিশন দিতে যে এই টাকাটাই দিতে হবে, যেমন আমি বলতে পারি না আবার কমানো হবে ওইটাও বলা যায়, কিন্তু আমার নাই, এগুলো সব ম্যানেজিং কমিটির মিটিংয়ে। সেন্ট মেরিস স্কুলে একদিনের নোটিশে পুনর্ভর্তিতে সেশন ফি ২,০০০ টাকা এবং মাসিক বেতন ২০০ টাকা বাড়তি নেওয়ার অভিযোগ করেছে স্কুলটির অভিভাবকরা। তাদের দাবি, আগে সেশন ফি ছিল ৩,০০০ টাকা, মাসিক বেতন ছিল ১,৩০০ টাকা, যা বৃদ্ধি পেয়ে সেশন ফি ৫,০০০ টাকা এবং মাসিক বেতন করা হয়েছে ১,৫০০ টাকা। আজ শনিবার সকালে আগের নিয়মে পুনর্ভর্তি করাতে এসে বাড়তি ফি আদায়ের বিষয়টি নজরে আসলে অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। দেশের সার্বিক বিষয় বিবেচনা করে পূর্বে নির্ধারিত হারে সেশন ফি ও মাসিক বেতন বহাল রাখার আহ্বান জানান অভিভাবকরা। যৌক্তিক সময় না দিয়ে হঠাৎ ফি বৃদ্ধি করা অযৌক্তিক মনে করছে তারা। এছাড়া একসাথে কয়েক মাসের বেতন অগ্রিম আদায় করে নেওয়ারও অভিযোগ করেন অভিভাবকরা। ওনাদের ২০-২১ ছিল ১,০০০ টাকা করে বেতন, ২২-২৩ হচ্ছে ১২০০ করে নিছে, ২৩-২৪-এ ১২০০ করে, এখন ২৫-এ এসে বলতেছে ১৫০০, মানে ৫ বছরে ওনারা ৩ বার করে বেতন বাড়াচ্ছে। ওরা হচ্ছে যে প্রতি মাসে ২ মাস পর পর ২ মাসের বেতন একসাথে নিবে। 66% যেখানে ইনক্রিজ হচ্ছে একটা ছেলের রিএডমিশন ফি, তারপরে মাসিক বেতনও আপনার ২০০ টাকা বাড়ছে, তাহলে এটা কিন্তু অনেকের জন্যই এফোর্ড করা এটা ডিফিকাল্ট। আর যেখানে গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে যে সিটি কর্পোরেশন এলাকায় ৩,০০০ টাকা আপনার হাইয়েস্ট ৩,০০০ টাকা পর্যন্ত ভর্তির ফিস নিতে পারবে যারা রিএডমিশন ফিস, এরপরে ওনারা এইটাকে ৫,০০০ টাকা করে দিচ্ছে কোনো নোটিশ ছাড়া। বাড়তি ফি নেওয়ার ব্যাপারে অভিভাবকরা প্রধান শিক্ষিকার সাথে যোগাযোগ করতে চাইলে অফিস থেকে জানানো হয় তিনি উপস্থিত নেই। পরে প্রধান শিক্ষিকাকে অফিস থেকে গাড়িযোগে বের হতে দেখে হুমড়ে পড়েন অভিভাবকরা। এতে এক অভিভাবককে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়। প্রিন্সিপালের সাথে দেখা করতে চেয়েছি, আমাদেরকে বলছে প্রিন্সিপাল নেই, অথচ উনি স্কুলে আছেন। পরবর্তীতে উনি যখন চলে যাচ্ছিলেন, এখানে ফাদারও এসেছেন, আমরা গাড়ির সামনে দাঁড়িয়ে বলেছি আমাদের সাথে একটু কথা বলেন, কিন্তু স্কুলের টিচার এসে আমাকে ৩ বার ধরে ধাক্কা দিয়েছে গাড়ির সামনে থেকে সরে যাওয়ার জন্য। আমি যখন বলেছি আপনি কি করে একজন গার্ডিয়ানের কাছে হাত তুলতে পারেন, উনি আমাকে বলছে গাড়ির সামনে দাঁড়ালে এরকম ধাক্কা দিব। ১,০০০ টাকা যেটা ছিল এখনও সেটা রিজনেবল একটা ৩,০০০ টাকা থাকুক, আমরা এখানে কোনো প্রতিবাদ করতে আসি নাই, আমরা জাস্ট ম্যামদের সাথে কথা বলতে আসছি, যেটা কথা বলে নাই। তবে ফাদার্সের গাড়ির সামনে অবস্থান নেওয়ায় অভিভাবকদের সরিয়ে দেওয়া হয়েছে। এরকম কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন স্কুলটির শিক্ষক প্রতিনিধি লিপি ভট্টাচার্য। এখন বিশপের যে গাড়ি যাবে ওখানে কতগুলো মানুষ, এগুলো রাজপথের আন্দোলন, এটা তো রাজপথ না। আমরা অনেক বেশি সংযত আচরণ দেখিয়েছি, আর এবং আমি বারবার বলছি যে টিচার, আমাদের যে টিচার ধাক্কা দিয়েছে বলেছেন, অভিভাবক ফাজিল বলে যাচ্ছে টিচারকে আমাদেরকে। একদিনের নোটিশে ফি বাড়তি নেওয়ার ব্যাপারে জানতে চাইলে স্কুলটির প্রধান শিক্ষিকার অনুপস্থিতিতে শিক্ষিকা লিপি ভট্টাচার্য দাবি করেন, কম বেতনে ভালো শিক্ষক পাওয়া যায় না, তাই কিছু বাড়তি ফি নেওয়া হচ্ছে। তবে অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিবেচনা করার কথা জানান তিনি। ওনারা অ্যাপ্লিকেশনটা দেবেন, এটা ম্যানেজিং কমিটিতে একটা মিটিং হবে, মিটিংয়ের পরেই হচ্ছে বাড়ানো বা কী হবে, এটা কি থাকবে নাকি বাড়ানো হবে, এটা হচ্ছে মিটিংয়ের পরে। তাৎক্ষণিকভাবে কোনো ডিসিশন দেয়া কোনোভাবেই সম্ভব না। বাড়তি ফি কমানোর ব্যাপারে ভর্তি তারিখ অতিক্রম হওয়ার আগে পুনর্বিবেচনা করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন অভিভাবকরা। মহানগরগুলোতে সর্বোচ্চ ফি, সেশন ফি সহ অন্যান্য আদার্স ফি মিলে সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত এটা সরকার থেকে নির্ধারণ করা আছে। এই জিনিসটাকে ওরা ভায়োলেন্স করে এইখানে ভর্তি ফি ৩,০০০ থেকে উন্নতি করে ৫,০০০ টাকা পর্যন্ত নিয়ে গেছে। এই বিষয় রিএডমিশন ফি, এইটা খুবই দুঃখজনক। সরকারের নীতিমালাকে অগ্রাহ্য করে, শিক্ষা বোর্ডের নীতিমালাকে অগ্রাহ্য করে ওরা এই অভিভাবকদের উপরে এই সেশন ফিগুলো চাপিয়ে দিতে চাচ্ছে। আজকে রাতের মধ্যে আপনারা স্কুলের পেজের মধ্যে ডিসিশনটা আমাদেরকে জানাবেন। যদি আমাদেরকে আপনারা কোনো ডিসিশন না জানেন, এটা আপনারা নীরব থাকেন, তাহলে কালকে সকাল ৮টায় আমরা সবাই গেটে অবস্থান নিব। কালকে আমরা কাউকে ভর্তি করাতে দিব না। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।